আসসালামু আলাইকুম। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আজকে ফেসবুকে দেখলাম আবু সাইদ ভাই মারা গেছে। আবু সাইদ ভাইকে খুব চিনেন না সবাই? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাই তাকে চিনি, তার ভিডিও অনেক পছন্দ করি আমরা। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে কি, আজ মরে গেলে কালকে 2 দিন, মৃত্যুর পরে আর কোনো কিছু থাকে না। অনেক চেষ্টা করছে দেখলাম রাব্বি ভাই, রাব্বি ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি। রাব্বি ভাই আসলে অনেক মানবিকতাভাবে কাজ করছে। নিজের ভাইও এরকমভাবে দেখে না। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন, সাইদ ভাই যেন জান্নাতবাসী হইতে পারে। এবং আমি রাব্বি ভাইকে বলবো, আজকে একটা ভিডিওতে দেখলাম যে তার নাকি যে ফান্ডে যে টাকাগুলো এসেছিল সেই টাকাগুলো কিন্তু নাকি এখনও আছে। তো আমি বলবো সেই টাকাগুলো তার পরিবারকে দেওয়া উচিত। কারণ কি জানেন, নিজের সন্তান মরে গেলেও নাকি যদি টাকা হাতে পায় তো কিছুটা শোক কমে যায়। তো আমি মনে করি যদি আপনাদের কোনো কারো কাছে টাকা পয়সা থেকে থাকে, তার 3টে বাচ্চা দেখলাম, তার পরিবারের কাছে টাকাগুলো পৌঁছায় দিবেন। কারণ প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টের টাকা ভালোবেসে কিন্তু সাইদ ভাইকে দিয়েছে। আর মানবিকতার কাজ করছেন কিন্তু আপনারা, আপনাদের আমি স্যালুট জানাই। হয়তো তার হায়াত ছিল না, সে বাঁচে নাই, সে চলে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কিন্তু তার পরিবার, তার পরিবার চলবে কিভাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সে তো সবার, সে তো চলে গেছে, সে নিশ্চিন্তে ঘুমাবে, তার দুনিয়ার কোনো চিন্তা নেই আর, তার সমস্ত চিন্তা ভাবনা শেষ। তো আমরা সাইদ ভাইয়ের যে বাচ্চা আছে, স্ত্রী আছে, তার একটা পরিবার আছে, এইগুলো কিভাবে চলবে সবাই একটু দেখবেন। সাইদ ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে যে তাকে একটা মেয়ে ফোন করছে, সে নাকি মানুষের বাসায় কাজ করে, তার ভিডিও সে নিয়মিত দেখে। তো তার এই অসুখের কথা শুনে 1,000 টাকা দিছে। তাহলে চিন্তা করেন, সে একটা কাজের মহিলা হয়ে মায়া করে তার রোগের কথা শুনে যদি 1,000 টাকা দিতে পারে। তো চলুন আমরা সবাই হাত বাড়াই সাইদ ভাইয়ের পরিবারে। আমাদের যেটুক আছে, প্রতিটা মানুষ, বাংলাদেশের কত কোটি মানুষ, প্রায় 17-18 কোটি মানুষ বাংলাদেশে, হয়তো তার থেকে বেশি হবে, 20 কোটির মতন হইতে পারে। তো সবাই যদি 10টা টাকাও বিকাশ করে দেয়, ছেলেপেলের 3টে কিন্তু সুন্দরভাবে মানুষ হয়ে যাবে। তো সবাই মানবিক দিক থেকে তাকাবেন সাহেদ ভাইয়ের পরিবারের দিক। আমি সাহেদ ভাইকে শ্রদ্ধা জানাই যে শেষমেশ যে ভিডিওটা দিছে আর কাঁদছে, যখন ইন্ডিয়ার থেকে ফেরত আসবে তখন যে কারোর একটা টাকাও লাগবে না, আমার ফান্ডে যে টাকাগুলো আছে আমি মসজিদে দান করে দিব। সে কিন্তু কথাগুলো এমনি এমনি বলে নাই, হয়তো তার ভিতরে, তাদের দলের ভিতরে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ ছিল, সেই কষ্টের চোটে কিন্তু এই কথাটা বলছে। তো শেষমেশ আমি বলবো, যে যাবার সে চলে গেছে, তার পরিবার আছে, আমরা সবাই সাহেদ ভাইয়ের জন্য দোয়া করব। আর আপনারাও দোয়া করবেন। আমিও একদিন চলে যাব, থাকবো না হয়তো, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।